১৯৫৯ সালে প্রভাত মুখোপাধ্যায় পরিচালিত বিচারক ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল। ১৯৬০ সালে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। এই ছবিতে অনবদ্য অভিনয় করেছিলেন উত্তম কুমার, অরুন্ধতী দেবী, দীপ্তি রায় এবং ছবি বিশ্বাস। এই ছবিতে টেনিস খেলা জানাটা ছিল খুব গুরুত্বপূর্ণ। এটিকে তখন মহানায়ক উত্তম কুমার টেনিস খেলতে জানতেন না। শটের প্রয়োজনে নির্ভুল টেনিস খেলার প্রাথমিক বিষয়টা জানা খুব আবশ্যক ছিল। তবুও পরিচালক উত্তম কুমারকে টেনিস খেলা শেখার জন্য খুব একটা জোরাজুরি করেননি, শুধু বলেছিলেন খেলাটা একটু ভালো করে কদিন দেখে নিও। কিন্তু শুধুমাত্র টেনিস খেলা একটু দেখে নিলে কি অভিনয়ের গভীরতা করা যাবে, সেটা নিয়েই চিন্তিত ছিলেন উত্তম কুমার। সিদ্ধান্ত নিয়েছিলেন টেনিস খেলাটা তাহলে আমায় ভালো করে শিখতে হবে। সাউথ ক্লাবের সদস্য হয়ে গেলেন। শুটিং সেরে স্টুডিও থেকে পোশাক পরিবর্তন করে চলে যেতেন সাউথ ক্লাবে। বেশ কদিন টেনিস খেলতে খেলতে খেলাটা রপ্ত করে ফেললেন। বিচারক ছবির পরিচালক প্রভাত মুখোপাধ্যায় শুটিংয়ে টেনিস খেলার শট নিতে গিয়ে উত্তম কুমারের সাবলীল বিচরণ এবং টেনিস খেলার টেকনিক দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন। পরে জানতে পারলেন টেনিস খেলা শেখার জন্য উত্তম কুমার সাউথ ক্লাবের সদস্য হয়েছেন। নিয়মিতভাবে ক্লাবে গিয়ে টেনিস খেলা প্র্যাকটিস করেন তিনি। অভিনয়ের প্রতি এই একাগ্রতা পরিচালককে মুগ্ধ করেছিল। পরিচালক বলেছিলেন, উত্তম এক এবং অদ্বিতীয়, কারো সঙ্গে উত্তমের নিষ্ঠা আন্তরিকতাকে মেলানো যায় না। আমরা যেখানে 10% পেলেই সন্তুষ্ট, সেখানে উত্তম আমাদের হাতে 100% তুলে দিয়ে চমকে দেয়। তাই বয়সে ছোট হলেও উত্তম অনেকেরই শ্রদ্ধার পাত্র। আজকের দিনে এমন শিল্পী কোথায়? বিচারক ছবিতে উত্তম কুমার একজন বিচারকের ভূমিকায় এক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন, যার ব্যক্তিগত ও পেশাগত জীবন সংঘর্ষে জড়িয়ে পড়ে যখন তিনি এমন একটি মামলার সভাপতিত্ব করেন যা তার নিজের মর্মান্তিক অতীতের একটা প্রতিচ্ছবি। চরিত্রটির নৈতিক দ্বিধা এবং অতীতে মানসিক ভারের তার চিত্রায়ন অত্যন্ত আকর্ষণীয় এবং খুব কঠিন চরিত্র, যে চরিত্রটি অনবদ্যভাবে প্রকাশ করেছেন উত্তম কুমার। উত্তমের বিপরীতে অভিনয় করেছিলেন অরুন্ধতী দেবী। তার প্রেমে পড়েছিলেন পরিচালক প্রভাত মুখোপাধ্যায়। তখন অবশ্য অরুন্ধতী দেবী সিনেমায় আসেননি, আকাশবাণীতে কাজ করতেন। বিয়ের পর দুজনেই এলেন ছবির জগতে। উত্তম কুমার এবং অরুন্ধতীর ক্লাসিক ছবি ছিল বিচারক, যেখানে অরুন্ধতী দেবীর লিপে উৎপলা সেনের বিখ্যাত গান ছিল আমার মল্লিকা বনে। উৎপলার গানের মাঝে উত্তমের সাইকেল নিয়ে কাদায় পড়ে যাওয়া দেখে অরুন্ধতী দেবীর হাসি আজও অমলিন বাঙালির মনে। এই ছবিতে দুরকমভাবে অভিনয় করেছেন অরুন্ধতী দেবী। প্রথম দিকে এক উচ্ছল তরুণী, পরের দিকে যখন বিচারক উত্তম কুমারের তিনি স্ত্রী, তখন এক ব্যক্তিত্বময়ী মহিলা। দুটি চরিত্রেই অসাধারণ অভিনয় করেছেন অরুন্ধতী দেবী। প্রভাত মুখোপাধ্যায় এবং অরুন্ধতীর সংসার স্থায়ী হয়নি। পরে সেই সংসারে এসেছিল বিচ্ছেদ, এবং বিচ্ছেদের পরে অরুন্ধতী দেবী বিবাহ করেছিলেন প্রখ্যাত পরিচালক তপন সিনহাকে। অরুন্ধতীর অভিনয় ও ক্যারিশমায় স্বয়ং উত্তম কুমারও চাপা পড়ে যেতেন। পরে উত্তম কুমার এক জায়গায় বলেছেন যে তিনি যত ছবি করেছেন অরুন্ধতীর সঙ্গে, একসঙ্গে দৃশ্য থাকলে তিনি আলাদা করে প্রস্তুতি নিতেন। তার অভিজাত চেহারা, মার্জিত স্বভাব এবং প্রখর ব্যক্তিত্ব সবই যেন দ্যুতি হয়ে ছড়িয়ে পড়ত চারপাশে।
এই চলচ্চিত্রে আমরা দেখতে পাই একের পর এক ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ধীরে ধীরে প্রকৃত সত্য উন্মোচিত হয়, যা একজন বিচারকের অতীত এবং গোপন রহস্য প্রকাশ করে। বিচারকের নাম জ্ঞানেন্দ্র, যার ভূমিকায় অভিনয় করেছেন উত্তম কুমার। তার স্ত্রী সরমা। বিচারক তার স্ত্রী সরমার সাথে বাস করেন। বিচারক হিসেবে একই ধরনের প্রতিটি মামলার শুনানির সময় তিনি তার অতীত এবং প্রশ্নবিদ্ধ কাজগুলির পেছনে সত্য স্মরণ করেন। কাহিনী যখন ফ্ল্যাশব্যাকে যায় তখন আমরা জানতে পারি জ্ঞানেন্দ্র অর্থাৎ বিচারকের প্রথম স্ত্রী হলেন সুমতি। তিনি ছিলেন অত্যন্ত সন্দেহপ্রবণ মহিলা। ফলে জ্ঞানেন্দ্র এবং সুমতির সংসারে কোনো রকম দাম্পত্য শান্তি ছিল না। সুমতি প্রতিনিয়ত জ্ঞানেন্দ্রকে সন্দেহ করতেন। এই সময় প্রাণোচ্ছল তরুণী সরমা আসে। সরমা ছিলেন সুমতির আত্মীয়া। হাসি খুশি প্রাণবন্ত সরমাকে দেখে জ্ঞানেন্দ্রর ভালো লাগে। তাদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বকে সুমতি কিছুতেই মেনে নিতে পারে না। প্রতিনিয়ত সন্দেহের আগুনে জ্বলে ওঠে সুমতি। জ্ঞানেন্দ্র তাকে কিছুতেই বোঝাতে পারে না যে সরমা শুধুই তার বন্ধু। এই সন্দেহের আগুন একদিন তাদের বাস্তব জীবনেও নিয়ে এলো এক অগ্নিকাণ্ড। সেই ভয়ঙ্কর আগুনের মধ্যে জ্ঞানেন্দ্র তার স্ত্রী সুমতিকে বাঁচানোর চেষ্টা প্রথমে কিছুটা করলেও তারপর আর করেননি, কারণ তিনি সম্ভবত সুমতিকে আর সহ্য করতে পারছিলেন না। ফলে সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সুমতির মৃত্যু ঘটল। পরে তিনি সরমাকে বিবাহ করেন। বিবাহ করার পর বেশ কিছু বছর কেটে যায়। তখন ফ্ল্যাশব্যাক থেকে আবার ফিরে আসে বর্তমান সময়, যেখানে জ্ঞানেন্দ্র এবং সরমার মাঝে রয়েছে এক অদ্ভুত শীতলতা। সেখানে দাম্পত্যের উষ্ণতা পাওয়া যায় না। আদালতে মামলা শুনানির সময় অসুস্থ হয়ে পড়েন জ্ঞানেন্দ্র। তিনি নিজের অপরাধ বুঝতে পারেন। অপরাধ করে অস্বীকার করা যায়, অপরাধ করে পালানো যায়, কিন্তু নিজের বিবেকের কাছ থেকে পালানো যায় না। সরমাও তাকে একদিন বুঝিয়ে দেয় যে তিনি ইচ্ছে করলে সুমতিকে বাঁচাতে পারতেন। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যই তিনি সুমতিকে বাঁচালেন না। এই ঘটনা দুর্ঘটনার মোড়কে রয়ে গেল, কিন্তু সরমার কথায় জ্ঞানেন্দ্র বুঝতে পারল যে সেই অপরাধী। যে অতীত তাকে সর্বদা তাড়া করে বেড়াতো, সেই অতীত অপরাধের কথা স্বীকার করে জ্ঞানেন্দ্র ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী। ছবিতে আমরা দেখতে পাই জ্ঞানেন্দ্র চরিত্রের নানা ওঠাপড়া রয়েছে। যেমন একদিকে কর্তব্যপরায়ণ স্বামী, তেমন অন্যদিকে এক তরুণীর প্রেমে পড়ে ধীরে ধীরে জ্ঞানেন্দ্র কীভাবে নিষ্ঠুরতার দিকে এগিয়ে চলল, তার অনবদ্য অভিনয় ফুটিয়ে তুলেছেন উত্তম কুমার। ছবিটিতে অভিনয় করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে উত্তম কুমার মানে শুধুমাত্র রোম্যান্টিক নায়ক নয়। বিচারকের মনের কষ্ট, তীব্র মানসিক যন্ত্রণা তা ফুটিয়ে তুলেছিলেন সাবলীল অভিনয়। বিপরীতে প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন অরুন্ধতী দেবী পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন। প্রথম দিকে প্রাণবন্ত উচ্ছল তরুণী এবং তারপর ধীরে ধীরে পরিণত বয়সে এক গভীর ব্যক্তিত্ব। সুমতির মৃত্যুতে তিনিও সমানভাবে মানসিকভাবে বিধ্বস্ত এবং তাঁর অভিনীত চরিত্রের মধ্যে দিয়েও তিনি তীব্র মানসিক যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন।
তিনি কখনোই জ্ঞানেন্দ্র এবং সুমতির সংসারের মাঝে আসতে চাননি। তিনি সুমতিকে শ্রদ্ধা করতেন। সুমতির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা এবং পরবর্তীকালে যখন জ্ঞানেন্দ্র তার অপরাধ স্বীকার করল, সেই সময় অরুন্ধতী দেবীর অসাধারণ অভিনয় তার অনন্য প্রতিভাকে চিহ্নিত করেছিল। এই প্রতিভাময়ী অভিনেত্রী উত্তম কুমারের সাথে বেশ কিছু ছবি অভিনয় করেছেন এবং যার মধ্যে বিচারক একটি শ্রেষ্ঠ ছবি। তিনি শুধুমাত্র বিচারক ছবিতে অভিনয় করেননি, তিনি বিচারক ছবির প্রযোজকও ছিলেন। এই ছবিতে দীপ্তি রায় সুমতির চরিত্রে এবং ছবি বিশ্বাসও অসাধারণ অভিনয় করেছিলেন। এই বাংলা ভাষার মনস্তাত্ত্বিক থ্রিলার ছবিটি বলা হয় মহানায়ক উত্তম কুমারের অন্যতম সেরা অভিনয় করা কিছু ছবির মধ্যে একটি ছবি, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবেও স্মরণীয়।